আর একটু জোরে নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আমাদের সকলেরই রুহানিয়াতের দিশারি জনাব মহামান্য আমাদের সিরতাজ মুফতি সাহেব হুজুর কেবলা ও জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেব হুজুর, মঞ্চে উপবিষ্ট আঞ্জমানি ওয়াইজিনের সকল সদস্যবৃন্দ, সম্মুখে বসে থাকা দিন পিপাসু সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আনায়ন করেছেন। তার জন্য শাহী দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। সকলেই সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরপরই জানাই বিশ্বনবীর প্রতি অগণিত দরুদ ও সালাম। আমরা প্রাণ ভরে মন উজাড় করে সকলেই মহব্বতের সঙ্গে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা, বিভিন্নভাবে বহুমুখী আলোচনা আমরা শুনেছি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামায়াতের যে কর্মকাণ্ড কম বেশি আমরা বিভিন্ন মুখে বিভিন্নভাবে আমরা আলোচনা শুনেছি। তারপরেও এগুলো আমাদের শুনতে হয়, বিভিন্নভাবে চাপ, পার্শ্ব চাপ আমাদের সহ্য করতে হয়। বিশেষ করে সবচাইতে বেশি চাপ হয় মুফতি সাহেব হুজুরের উপরে এবং আব্দুল মাতিন সাহেব হুজুরের উপরে। প্রচন্ড চাপের সম্মুখীন হতে হয়। তবে শুরুর কথা এবং শেষ কথা হলো, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার নয়। তার কারণ হলো আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছিলেন আমার আপনার নবীর উপরে। আর এই কোরআনের বাণী ম্যান টু ম্যান, ডোর টু ডোর পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং আল্লাহ আমার আপনার নবীকে। বলুন সুবহানাল্লাহ, অন্য কাউকে নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। মালিক হওয়ার পরেও সেই অর্থগুলো, টাকাগুলো সব মক্কার অসহায় দুস্থ গরিবের কাছে বিতরণ করে দিয়ে তিনি ভাবনা চিন্তা করার জন্য জাবালে নূর এবং গারে হেরা নামক পাহাড়ের গুহায় বসে বসে তিনি ভাবনা চিন্তা করেছিলেন এই অসভ্য সমাজটাকে কিভাবে সভ্য সমাজে পরিণত করা যাবে। গোটা সমাজের মানুষের হাতে মদের গেলাস উঠে গেছে, মদের গেলাস ছিনিয়ে নিয়ে কিভাবে এদেরকে আল্লাহর রাস্তায় দাঁড় করানো যাবে, আল্লাহর সম্মুখে দাঁড় করানো যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে কোটি কোটি টাকার সম্পদ পিছনে ফেলে রেখে গরিব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করে দিয়ে তিনি নিরিবিলি নির্ঝুম জায়গা বাছাই করে নিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেলেন কোরআন প্রচার প্রসারের। মক্কার বড় বড় নেতাগুলো, কমান্ডারগুলো নারীর প্রলোভন দিয়েছে, অর্থের প্রলোভন দিয়েছে, গদির প্রলোভন দিয়েছে, অট্টালিকার প্রলোভন দিয়েছে। আমার রাসূল সেই সমস্ত প্রলোভনকে পিছনে রেখে এক বাক্যে বলেছিলেন, চাচা যান, বেদিন বেঈমানেরা, কাফের মুশরিকেরা যতই প্রলোভন দেখাক না কেন, যতই নারীর লোভ দেখাক না কেন, যতই টাকার লোভ দেখাক না কেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে যারা পরিমাণ পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমার দায়িত্ব ছেড়ে দিয়ে মক্কার কাফের মুশরিক বেদিন বেঈমানদের হাতে তুলে দেন, আমি জানি তারা আমাকে মারধর করবে, আমাকে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। সেদিন আমি নবী মুহাম্মদ জেনেই নেব গোটা মক্কার বুকে মুহাম্মদ বলে ডাকার মতন মানুষ কেউ আমার পাশে নাই, কিন্তু আমি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে যারা পরিমাণ পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকের দিনে সমীক্ষা করলে সেই নবীর সুন্নাত তরিকার উপরে দাঁড়িয়ে মুফতি সাহেব হুজুর কেবলা আজকে চেয়েছে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, এই কোরআনের বাণীটা, কোরআনের প্রতিটি অক্ষরটা গোটা বিশ্বের বুকে, গোটা বাংলার বুকে আজকে প্রতিটি ম্যান টু ম্যান, ডোর টু ডোরের কাছে পৌঁছাবার লক্ষ্যে আজকে তিনি তার জীবনের বিলাসিতা, আয়েশ, আরাম ত্যাগ করে শরীরের রক্ত পানি করে রাত জেগে জেগে তার শরীরের হাল বেহাল করে একটাই তার চিন্তা, একটাই তার লক্ষ্য, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের লক্ষ্য এবং মহামান্য আমাদের রুহানিয়াতের দিশারি মুফতি সাহেব হুজুর কেবলার মানে চেষ্টা যে ম্যান টু ম্যান, ডোর টু ডোর এই কোরআন প্রচার প্রসারের দায়িত্বটা পৌঁছে দিতে হবে। বলুন সুবহান। আজকে ভাবুন, এক শ্রেণীর মানুষ বলছে যে সিলসিলা বিরোধী। আমি বলতে চাই কাইয়ুমুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যেদিন মুজাদ্দেদ হয়েছিলেন, মুজাদ্দেদ হওয়ার পরে তিনিও তার শরীরে রক্ত পানি করে দিয়ে গোটা বিশ্বের বুকে, গোটা বাংলার বুকে আজকে সেই কোরআন প্রচার প্রসারের দায়িত্ব তিনি বহন করে গেছেন এবং তিনি তার ওসিয়াতনামায় লিখিয়ে দিয়ে গেছেন এই শিক্ষার বিষয়ে আগিয়ে আসতে। সেই দাদা হুজুরের মতাদর্শের উপরে দাঁড়িয়ে তিনি আজকে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড চলছে। পাশাপাশি সেই কাইয়ুমুজ্জামান দাদা হুজুরের প্রধান খলিফা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার জীবনে শরীরের রক্ত পানি করে দিয়ে এই কোরআন প্রচার প্রসারের দায়িত্ব তিনি বহন করতে যেয়ে কতটা রাত জেগেছে, শরীরের রক্ত পানি করে দিয়ে তিনি তানার মানে হাতে লিখিত বহু কিতাব তিনি লিখে তিনি আজকে বসিরহাটের জমিনে জান্নাতের বিছানায় তিনি আরাম করছেন। সেই দাদা হুজুরের মতাদর্শের উপরে দাঁড়িয়ে, সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে দাঁড়িয়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার উপরে দাঁড়িয়েই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এবং মহামান্য সেরেতাজ মুফতি সাহেব হুজুর কেবলা এই কর্মকাণ্ড এবং জনাব মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমরা তার মানে অনুগামী, অনুসারী হিসাবে কাজ করছি, আর আপনারা সেই বিষয়ের উপরে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমি আশাবাদী মক্কার কাফের বেদিন বেঈমানীরা হাজারো চেষ্টা করেছিল নারীর প্রলোভন দিয়ে, টাকার প্রলোভন দিয়ে এই কোরআন প্রচার প্রসারের দায়িত্বটা বন্ধ করতে হবে। বিভিন্ন ভাবে মানে কলা কৌশলের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য দিয়ে তারা চেষ্টা চালিয়েছিল, কিন্তু পেরেছে? পারেনি। আমি আশাবাদী যতই পিছনে শত্রু লাগুক না কেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সেদিন যেমন পিছু হটেছিল, হার মেনেছিল, বর্তমান যুগ সন্ধিক্ষণে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পিছনে শত্রুর হাত বাড়িয়ে দিয়েছে, মুফতি সাহেবের উপরে জামিয়া রহমানিয়াতে অনেক মানুষ টাকা দান করতে নিষেধাজ্ঞা করছে। আমি বলতে চাই যতই বিরোধিতা করুক না কেন, আমি এটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, যত বিরোধিতা করবে তত দিনের পর দিন নদীর ঢেউয়ের ফেনার মতো আস্তে আস্তে বাড়তে বাড়তে এই জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড এর সুখ্যাতি আস্তে আস্তে দিনের পর দিন বাড়তে বাড়তে ইমাম মেহেদী এবং ইমাম ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইজানেরা, সেজন্য আমি আপনাদের কাছে এই কথাটাই বলি, আমার বক্তব্য ইতি টানবো, দীর্ঘ সময় বক্তব্য করার সময় নেই। তবে কথা মূল মাদ্দা কথা হলো, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পাশে যেমন আছেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করুন। দুটো প্ল্যাটফর্মে যদি আপনারা দুটো পা রাখেন, দুটো নৌকোয় যদি পা রাখেন, আপনার কিন্তু নিরাপত্তা থাকবে না। একটা নৌকায় একটা প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে থাকুন, নিশ্চিত আপনি নিরাপত্তা পাবেন। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলতে পারি, কিয়ামতের কঠিন দিবসে জামিয়া রহমানিয়া আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, এটা আশাবাদী। সে সূত্রে এই জামিয়া রহমানিয়ার যে কর্মকাণ্ড, তামাম ওয়েস্ট বেঙ্গল বলি তামাম পৃথিবীর হিসেবে এই জামিয়ার ছাত্র পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাই, মহামান্য আমাদের রুহানিয়াতে দিশারি সেরে তাজ মুফতি সাহেব হুজুর কেবলার হায়াত দারাজ করুক। আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রকার অসুস্থ থেকে শেফায়ে কামেলা নসিব করুন, আরো দীর্ঘজীবী করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড আল্লাহ কবুল করেন, এবং এই অল ইন্ডিয়া সুন্নাতুল সংগঠনকেও আল্লাহ যেন কবুল করেন। আমরা যারা সহযোগিতার সহানুভূতির হাত বাড়িয়েছি, কিয়ামতের কঠিন দিবসে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন এবং জামিয়া রহমানিয়া যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা